আমরা সূর্যোদয় দেখবো ইনশাল্লাহ। আর সাথে আমরা একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে। আল্লাহ তাআলা সূরা শামসে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের, শপথ সূর্যের এবং তার কিরণের। ওয়াল কমারি ইযা তালাহা, শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আছে, পিছনে পিছনে আসে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে, ঢেকে রাখে। ওয়াস সামাই ওয়া মা বানাহা, শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তার। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর তাকে তার অসৎকর্ম এবং সৎকর্মের জ্ঞান দান করেছেন। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে শুদ্ধ করে সে সফলকাম হয়, যে নিজেকে শুদ্ধ করে সে সফলকাম হয়। ওয়াকাদ খাবা মান দাসসাহা, এবং যেই নিজেকে কলুষিত করে সে ব্যর্থ হয়, যে মনোরথ সে ব্যর্থ হয়, ব্যর্থ মনোরথ হয়। তো এখানে সূরা শামসে আল্লাহ তাআলা 15টি কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের এবং তার কিরণের, এরকম করে 15টি কসম করার পরে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হলো। এখন পরিশুদ্ধতা এত জরুরি কেন, যেখানে আল্লাহ তাআলার 15টি কসম কাটা লাগছে আপনাকে আমাকে এর গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা এত মহান যে আল্লাহ তাআলা যদি এমনি বলতেন যে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সফলকাম হলো, এটাই যথেষ্ট ছিল আল্লাহর জন্য। আল্লাহ মহান, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচাইতে মহান। কিন্তু কেন এটা লাগছে, এটা আপনার আমার জন্য, মানুষের জন্য। যে মানুষ যখন কথা বলে, যখন কসম কাটে, তখন এটার গুরুত্ব দেয় যে হ্যাঁ এটা আসলে ঠিক বলছে সে। আমরা ভেবে দেখি একবার, চোরেও যদি চুরি করার পরে কসম কাটে আমি চুরি করিনি, তা আমরা পুলিশ আরেকবার ভেবে দেখে যে আসলে সে চুরি করছে কিনা, কেন এটা গুরুত্ব আলাদা থাকে। আল্লাহ তাআলা যেখানে কসম কাটলেন একটা না, পর পর 15টা, তাহলে বুঝতে হবে যে এটা কতটা জরুরি। আল্লাহ কি বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সফলকাম হলো। এখন এই পরিশুদ্ধতা এতটা দরকার কেন? সর্বপ্রথম যদি বলি, আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা জানো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, সত্যিকারের হক কোনো মাবুদ নেই, ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। জানো, জানো কেন? এটা তো সবাই জানে। হ্যাঁ, তো এখন আসি এখানে একটু, যে টুইস্টটা কোথায় এখানে। যে দেখেন, আমাদের দেশে সবচেয়ে ভালো, ভারত পাকিস্তান বাংলাদেশে সবচেয়ে ভালো দিনের দাওয়াতি দল যদি জিজ্ঞেস করেন কোনটা, এক বাক্যে বলবেন তাবলীগ জামাত। হ্যাঁ, আমি মনে করতাম এটা, কিন্তু যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞান বুঝতে শুরু করছি তখন দেখলাম যে তাদের বিভ্রান্তি গুলো ধরা পড়েছে। তারা কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই কলেমার উদ্দেশ্য কি? তারা যখন উদ্দেশ্যটা বলতে যায় তখন বলে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ থেকে সবকিছু হয়। আসলে কি ব্যাপারটা তাই? বলে হ্যাঁ তাই তো, গাছ ফল দিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ তাআলা বলেন ওমা তাসকুতু মিন ওরাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও নড়ে না। ওয়ালা হাববাতি ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবাস ইল্লা ফি কিতাবিম মুবিন, যে মাটির নিচের অন্ধকারে, জমিনের অন্ধকারে একটা শস্য দানাও পানি গ্রহণ করে না, অঙ্কুরিত হয় না বা শুকিয়ে যায় না, ইল্লা ফি কিতাবিম মুবিন, আল্লাহ তাআলার সুস্পষ্ট কিতাবে লিখিত ছাড়া। তো আল্লাহ থেকেই হয়। কিন্তু আসলে কথাগুলো সব ঠিক আছে, কিন্তু জায়গা গলত, সেট করা জায়গা গলত। এটা হলো তাওহীদ রুবুবিয়ত, পরিচালনার ক্ষেত্রে আল্লাহ, প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ,
সৃষ্টিকর্তার ক্ষেত্রে আল্লাহ, কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে আল্লাহ, কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে আল্লাহ। এটা ঠিক আছে এই পর্যন্ত তাওহীদ রুবুবিয়্যাত। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য কি এটা? এইটা কি উদ্দেশ্য? যে এটা মানবে সে বিভ্রান্ত, সে পথভ্রষ্ট। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদ উলুহিয়াত সম্পর্কে বলা হয়েছে। ইলাহ নেই, ইলাহ মানে উলুহিয়া, ইলাহ থেকে উলুহিয়া এসেছে। তাওহীদ উলুহিয়া, তাওহীদ তিন প্রকার। তাওহীদ হলো আল্লাহর একাত্মবাদ স্বীকার করা। এখন তাওহীদের রুবুবিয়ত মেনে নিলেই কি একজন মানুষ মুসলমান হয়? কেন বলছে যে তাবলীগ জামাত বিভ্রান্ত? কেন এই যারা এই এই ব্যাপারে এইরকম বিশ্বাস করে তারা বিভ্রান্ত? কেন তাওহীদের রুবুবিয়ত মেনে নিলেই কি একজন মানুষ মুসলমান হয়? সে কি পাক্কা মুসলমান হয়? তাহলে মক্কার কাফেররাও তো মুসলমান হতো। কারণ তাদেরকে যখন আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান এবং জমি, এই আসমান কে সৃষ্টি করেছে? তারা বলবে নিশ্চয়ই আল্লাহ। এই সমস্ত কিছুর প্রতিপালন কে করেন? নিশ্চয়ই তারা বলবে আল্লাহ। তাহলে তাওহীদের রুবুবিয়তে কাফেরদেরও কোনো সমস্যা ছিল না। তারা তাওহীদের রুবুবিয়ত মেনে নেওয়ার পরেও তারা কাফের ছিল। কেন? কারণ তাওহীদ উলুহিয়াত সম্পর্কে তারা কিছু ছাড়তো, কিছু ধরতো। আর এই জায়গাটাই হলো সমস্যা। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো, তোমরা শিক্ষা গ্রহণ করো। খুবই জরুরি এটা। যারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ থেকে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, আল্লাহ থেকে হয়, না, এটা উদ্দেশ্য নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। সূরা ফাতিহা আমরা অর্থ জানি না দেখি। আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে প্রতি নামাজের, প্রতি ওয়াক্তের, প্রতি রাকাতে ফরজ করেছেন। কেন? এখানে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আপনারই ইবাদত করি, কেবলমাত্র আপনার ইবাদত করি। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। তো এই লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ উদ্দেশ্য হলো যে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলার হক প্রতিষ্ঠা করা, কারোর সাথে শিরিক না করা। তো এখন এই যে 15টা কসম করার পরে যে ব্যাপারটা এসেছে যে কাদ আফলাহা মান যাক্কাহা, যেই নিজেকে পরিশুদ্ধ করলো সে সফলকাম হলো। এখন এইখানে আপনাকে আমাকে পরিশুদ্ধ হতে হবে। ইমানের পরিশুদ্ধতা জরুরি। যার মধ্যে ইমানের পরিশুদ্ধতা নেই তার মধ্যে শিরিক ঢুকেছে, তার মধ্যে শিরিক ঢুকেছে। তো এই জন্য আপনাকে আমাকে তাওহীদ অর্জন করে পরিপূর্ণ তাওহীদ, তাওহীদের রুবুবিয়ত নয় শুধু, তাওহীদের রুবুবিয়ত, তাওহীদ উলুহিয়া, তাওহীদ আসমা ও সিফাত, এই তিনটা শিখে তিনটার উপরে আমল করে আপনাদেরকে আমাকে তাওহীদ শিখতে হবে আর শিরিক বর্জন করতে হবে। কেননা শিরিকের গুণ অত্যন্ত ভয়াবহ। কেউ যদি শিরিক নিয়ে মারা যায়, আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে এবং 116 নম্বর আয়াতে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। বন্ধুরা, আমরা সূর্য, ওই যে দেখা যাচ্ছে সূর্যোদয় দেখতে আসছিলাম, তো সূর্য দেখবো ইনশাআল্লাহ। আর যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবেন না, এর থেকে কম গুনাহ যেগুলো আছে হয়তো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ মৃত্যুবরণ করে শিরিক নিয়ে। তো এই জন্য আমাদেরকে পরিশুদ্ধতা অর্জন করতে হবে। পরিশুদ্ধতা এতটা দরকার যে আল্লাহ তাআলা 15টা কসম কেটে আপনাকে আমাকে পরিশুদ্ধ হওয়ার জন্য আদেশ করেছেন। 1 নাম্বার পরিশুদ্ধতা, ইমানের পরিশুদ্ধতা আনতে হবে তাওহীদ অর্জন করে, শিরিক বর্জন করে। তারপরে আমলের পরিশুদ্ধতা আনতে হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে, ঈমান গেল, তারপরে আমলে সালেহা। আমলে সালেহা কি? নেক আমল। নেক আমল গুলো কোনটা? বলছে নেক আমল হলো যেটা একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে করা হয় এবং যার মধ্যে পরিপূর্ণ সুন্নত আছে, বেদাত নেই, সেটাকে বলে নেক আমল বলা হয়, সঠিকতা আছে। তো এই জন্যে আপনাকে আমাকে 2 নম্বর যে পরিশুদ্ধতা, আমলের পরিশুদ্ধতা আনতে হবে, সেটা হলো সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে আর বেদাতকে বর্জন করার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি। বলছে আমার পরে আমার সুন্নাত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে সুন্নতের উপর তোমাদেরকে রেখে যাচ্ছি, তোমাদেরকে অনুসরণ করার আদেশ করছি। ওয়া ইয়্যাকুম মিনাল মুহদাসাতিল উমুরি,
এবং তোমাদেরকে নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমাদেরকে সচেতন করতে, সতর্ক করে যাচ্ছি। আর এই যে দুইটা সুন্নত, আলাইকুম বিসুন্নতি ও সুন্নতুল খুলাফায়ে রাশিদিন, কি বলছে? ওয়াদ্দু আলাইহা বিন্নাওয়াজিদ, এটাকে দাঁতের মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখবে। আর যারা এটাকে শক্ত করে ধরে রাখবে, অন্য হাদিসে আছে যে তারা পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। কোনটা? কোরআন এবং সুন্নাহ, এই দুইটা যারা ধরে রাখবে, এরা দুইটা জিনিসকে যারা ধরে আঁকড়ে রাখবে। তো এইখানে আপনাকে আমাকে পরিশুদ্ধতা অর্জন করতে হলে সর্বপ্রথম ঈমান এর পরিশুদ্ধতা অর্জন করতে হবে, তাওহীদ অর্জন করে, শিরিক বর্জন করে। আর দ্বিতীয় হলো আপনাকে আমাকে সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে এবং বিদআতকে বর্জন করার মাধ্যমে আপনাকে আমাকে আমলের পরিশুদ্ধতা আনতে হবে, এবং আপনাকে আমাকে এলেমের পরিশুদ্ধতা আনতে হবে। যে আপনি আমি এলেমটা কার থেকে নিচ্ছি, এটা আপনাকে আমাকে দেখা খুবই জরুরি। এলেমটা কার থেকে নিচ্ছি? মাশাআল্লাহ, সূর্য উঠে গেছে, হ্যাঁ উঠে যাচ্ছে। এলেম, আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। বলছে তোমার প্রতিপালক যেটা নাজিল করেছেন ওইটার অনুসরণ করো, ওইটাকে বাদ দিয়ে দুনিয়ার কোনো অলি আউলিয়া, পীর, বাবা, বুজুর্গ, অভিভাবক, কোনো বন্ধু, কোনো সাথী, কোনো মাওলানা, কোনো হুজুর, কারো অনুসরণ করো না। তার মানে কি, অর্থ কি? যে আপনাকে আপনার যে এলেমটা, জ্ঞানটা কোত্থেকে নিচ্ছেন, জ্ঞানটা কার কাছ থেকে নিবেন, এটা আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। শুধুমাত্র নাজিলকৃত জিনিসের উপরে আপনাকে আমাকে অনুসরণ করতে হবে, ওইটাই জানতে হবে। এরপর হলো ব্যক্তিগত পরিশুদ্ধতা। 4টা পরিশুদ্ধতা নিয়ে আজকে কথা বলেছি, যে ইমানের পরিশুদ্ধতা, আমলের পরিশুদ্ধতা, এলেমের পরিশুদ্ধতা এবং ব্যক্তিগত পরিশুদ্ধতা। চিন্তা, চেতনা, কথা, এগুলো সমস্ত কিছু আপনাকে আমি, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে তোমরা সুন্দর কথা বলো, তোমরা সত্য কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, যে তো হে আল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, যে আল্লাহ তাআলা তোমাদের আমলকে শুদ্ধ করে দিবেন। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। ওয়া মা ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে, বলছে তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার, আজিম, তাদের জন্য বিজয়, মহাবিজয়। তো এই জন্য বন্ধুরা, আমরা 4টা জিনিস বললাম। পরিশুদ্ধতা আমাদের অর্জন করতেই হবে বাঁচতে হলে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কা, 15টা কসম করার পরে সূরা শামস পড়ে নেবেন, সবাই এর ব্যাখ্যা দেখে নেবেন। তো এই জন্য আপনাকে আমাকে পরিশুদ্ধ হতে হবে, বিশেষ করে ইমানের পরিশুদ্ধতা অর্জন করতে হবে, তাওহীদ অর্জন করে, শিরিক বর্জন করে। আমলের পরিশুদ্ধতা অর্জন করতে হবে, সুন্নাতকে আঁকড়ে ধরে এবং বিদআতকে ত্যাগ করে, বিদআত থেকে বেঁচে থেকে। এবং এলেমের, জ্ঞানের পরিশুদ্ধতা অর্জন করতে হবে, যে আমরা জ্ঞানটা কার কাছ থেকে নিয়েছি, আমরা জ্ঞানটা শুধু ওনাদের কাছ থেকেই নিব যারা কেবলমাত্র কোরআন এবং সুন্নাহর কথা বলে, কেবলমাত্র যারা কোরআন এবং সুন্নাহর কথা বলে। তো এই জন্য আমরা সমস্ত আলেমদের কথা শুনবো না। আল্লাহ তাআলা এটা স্পষ্ট বলে দিয়েছেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে। এবং আমরা নিজেরা সত্য কথা বলবো। সত্য কথার মধ্যে এটাও আছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো হাদিস বানাবো না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিন-নার, যে আমার সম্পর্কে একটা মিথ্যা বলল, জেনে শুনে তার স্থান সে জাহান্নাম করে নিল। আমাদের মধ্যে অনেক আছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে হাজার হাজার মিথ্যা কথা বলে, হাদিস বলতেই থাকে, সারা রাত হাদিস বলে, কিন্তু সকালবেলা দেখা যায় একটাও হাদিস ছিল না, সবগুলো বানোয়াট ছিল, মিথ্যা ছিল। তো এরকম অনেক কিছু আছে যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে, সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।